मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्लाहर प्रिय महबूब नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে এইভাবে, যার উপর কোনো মুসিবত আসে অর্থাৎ যে ব্যক্তি মুশকিলাতের মধ্যে পড়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করার কারণে ওই দরুদ পাঠকারীর বিপদ মুশকিলাত মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় ইসলামী ভাইরা, ফটিকছড়ি এই এলাকার এই সিটির ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিস শরীফ থেকে শুনলাম, যখনই মুসিবতে পড়ি, যখনই বিপদের মধ্যে পড়ি, আমরা দরুদ শরীফ পড়া যেন ভুলে না যায়, দরুদ শরীফ পড়তে থাকি, ইনশাআল্লাহ এর বরকতে মুশকিলাত দূর হয়ে যাবে। আমরা নিয়ত করি এই মেদিনের আলোচনা বয়ানে যা শুনবো নেকির কথা নিজে আমল করে এর দাওয়াত অপর ভাইয়ের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরিব দুঃখী অসহায় মানুষের প্রতিনিধির দল, তাদের পক্ষ থেকে কিছু লোক প্রতিনিধি কেউ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, গরিব অসহায় দুঃখী মানুষের পক্ষ হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন একটু মন দিয়ে শুনি। এভাবে ইরশাদ করলেন, তোমাকে যে আসছে তাকে বলতেছে, তোমাকে এবং তোমাদেরকে, অর্থাৎ তোমাকে এবং তাদেরকে যাদের পক্ষ থেকে তুমি আমার কাছে আসছো সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, তুমি এমন লোকদের থেকে আমার কাছে আসছো, আমার নবী বলতেছে ওই গরিব দুঃখী মানুষদেরকে আমি নবী মুহাব্বত করি, মানে আমার নবী বলতেছে আমি ভালোবাসি তাদেরকে। তখন গরিবের পক্ষ থেকে যে আসছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গরিব অসহায় এরা আবেদন করেছে এভাবে, ধনীরা তো জান্নাতের বড় বড় উচ্চ মর্যাদা অর্জন করে নিল, তারা হজের মাধ্যমে উমরা করার মাধ্যমে, কিন্তু আমরা গরিব হজ করারও ক্ষমতা রাখি না, উমরা করারও ক্ষমতা রাখি না। পয়সাওয়ালারা অসুস্থ হলে সদকা খায়রাতের মাধ্যমে আখিরাতের সঞ্চয় জমা করে। এখানে একটা কথা নোট করা দরকার, দুনিয়ার মধ্যে যে বা যাহারা আল্লাহর রাস্তায় খরচ করে, সদকা করে, ওই দৌলত, ওই মাল, ওই টাকা পরকালের জিন্দেগিতে পাওয়া যায়। তো পয়সাওয়ালারা তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সদকা হায়রাতের মাধ্যমে পরকালে নেকি জমা করার সুযোগ আছে। এই গরিব দুঃখী অসহায়ের পক্ষ থেকে আসা ব্যক্তির কথা শুনে হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত দয়ালু দয়ালু নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছে, এই প্রতিনিধি, এই ব্যক্তি আমার পক্ষ থেকে তুমি তোমার গরিব ভাইদেরকে, ফকির মিসকিন অসহায় ভাইদেরকে, হাদিসের খুলাসা, এই সংবাদ পৌঁছে দাও তাদের মধ্যে যে অভাব, গরিবী, হালত, অনটন যেটাই আছে, এই অবস্থায় যেন সবর করে। লাভ কি? যদি এই গরিব অসহায় দুঃখী মানুষ সওয়াব পাওয়ার আশায় সবর করে, তাহলে আল্লাহ তাদেরকে 3টি মর্যাদা দান করেছে গরিবদের জন্য। এখন তো গরিবরা বলে আমি চুরি করে হলো পয়সাওয়ালা হমু, পয়সাওয়ালা বলে আমি দরকার হলে টিকাদারি 2 নাম্বারই করে পয়সাওয়ালা হমু। অর্থাৎ গরিব চাই পয়সাওয়ালা হতে, পয়সাওয়ালা চাই আরো পয়সাওয়ালা হতে। অর্থাৎ বর্তমান সোসাইটির মধ্যে আমাদের একটা কনসেপ্ট এটা, আমরা কেউ গরিব থাকতে চাই না, সবাই প্রতিযোগিতা, ব্যবসা করব, চাকরি করব, মাল বাড়ি গাড়ি, নামাজ পড়ার টাইম নাই, হালাল ইনকামের সময় নাই, না আমার ব্যাংক ভর্তি হওয়া চাই। ও ভাই, এই ধরনের গরিব ব্যক্তির জন্য কোনো ফায়দা নাই। যে সত্যিকার অর্থে গরিবী হালতে সবর করেছে, ধৈর্য ধারণ করলো আল্লাহর দরবারে সওয়াব পাওয়ার আশায়, তাহলে আমার নবী বলতেছে ওই দরিদ্র অভাবী ব্যক্তিকে, ধনী ব্যক্তিকে এই 3টি জিনিস দেওয়া হবে না যেটা গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়া হবে। নাম্বার এক কি? এই অসহায় গরিব দুঃখী ফকির সবর করেছে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। আমার নবী বলতেছে ওই গরিব দুঃখী মানুষের জন্য আল্লাহ জান্নাতে এমন একটি ঘর, বিল্ডিং, অট্টালিকা তাকে দেওয়া হবে, জান্নাতবাসীরা যা দেখতে থাকবে যেমন দুনিয়াবাসীরা আসমানের তারা দেখতে থাকে। গরিব যদি সবর করে, আর গরিবের জন্য চুরি করলাম, পেটের দায়ে চুরি করলাম, পেটের দায়ে সুদ খাইলাম, অভাবের কারণে 2 নাম্বারই করলাম, কোনো ফায়দা নাই, উল্টা আযাব আছে। গরিব এটাও একটা পরীক্ষা, মালদারি জিন্দেগি এটাও একটা পরীক্ষা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এভাবে, আমি গরিবদেরকে ভালোবাসি। নাম্বার 2, এই গরিব দুঃখী মানুষদেরকে আল্লাহ কি মর্যাদা দিবেন? আমার নবী বলতেছেন এই গরিব দুঃখী মানুষ তারা কাল কিয়ামতের দিন ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে যাবে। এই মালদার, এই পয়সাওয়ালা যারা আজকে চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, বা সিগনেচার জাল করে আর ধরনের টাকা খেয়ে নেয়, বা ক্ষমতার বলে অপহরণ করে, বা সুদের টালে সুদ, যত 2 নাম্বারই করে টাকা ইনকাম করে, ওই টাকা কতক্ষণ? ওই টাকা ইনকাম করছে 60-70 বছর। 60 বছরের পরে এই শরীরটা বাটা হওয়া শুরু করে। টাকার পিছনে টাকা দিলেও শরীর আর সুস্থ হয় না। টাকা দিয়ে শরীর পাওয়া যায় না। টাকা কোটি কোটি খরচ করলেও ওই টাকার মধ্যে শিফা নাই। আমি জানি একজন মানুষকে যে কিছুদিন আগে ইন্তেকাল করেছে, বেশি বয়স নয়, 50 থেকে 60 বছরের মধ্যে বয়স, তার শরীরটা খুব খারাপ ছিল। এই খারাপ ব্যক্তি সুস্থ শরীরের জন্য মালদার কোটিপতি। আমি শুনছি 6 কোটি টাকা খরচ করছে, একদিনও হায়াত বাড়াইতে পারছে, মারা গেছে। দন সুফল কতক্ষণ? 60-70 বছর। কিন্তু এই দন
জমা করার জন্য যত 2 নম্বর পন্থা অবলম্বন করলাম, এর জন্য আমি বরবাদ। আর যদি গরিব অবস্থা থাকি, যে অবস্থায় আছি, যদি সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতাম, যদি থাকি, তাহলে মালদারের চাইতে 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। নাম্বার 3 মর্যাদা গরিব ব্যক্তিদের। 3 কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে বাক্য বলে, জিকিরের কালাম করে, যদি এই কথা, এই জিকির গরিব মানুষ করে, ধনীর চাইতে এর বেশি সওয়াব কিভাবে? এই জিকিরে ইলাহি করলো গরিব, সাথে 10,000 দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করা সমপরিমাণও সওয়াব পেয়ে গেল গরিব হওয়ার কারণে। এই আমলগুলি, এই সুসংবাদগুলি শোনার পর গরিব, দুঃখী, অসহায়ের পক্ষ থেকে আসা প্রতিনিধি গরিবের মাঝে ফিরে গেল। যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর সুন্দর কথাগুলি গরিবদের মাঝে শোনানো হলো, অভাবী, দুঃখী এরা আমার নবীর ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার পর তারা কি বলল? তারা বলল, আমরা এই কথার উপর সন্তুষ্টি আছি, আমরা রাজি আছি, আমরা রাজি আছি, অর্থাৎ আমরা খুশি আছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়া আখিরাতে অনেকে লাভবান হয়ে থাকে। আর মনে রাখাও দরকার, সেই গরিব উত্তম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে গরিবী হালতে সবর করে, ধৈর্য ধারণ করে, কাউকে অভিযোগ করে না, আমার ঘরে চাইল নাই, ডাইল নাই, আমি খুব দুঃখী, আমার এই টেনশন, ওই টেনশন, কাউকে শোনায় যেন কিছু সহযোগিতা পায় না। এই মালদারের কাছে দুঃখ শোনার চাইতে মওলার কাছে তো দুঃখ শোনাইতে পারি। এই মালদারকে মাল দিয়েছে কে? পয়সাওয়ালাকে দৌলত দিয়েছে কে? যে আল্লাহ পয়সাওয়ালাকে দৌলত দিতে পারে, সে আল্লাহকে আমার আপনার মুশকিলাত দূর করতে পারে না? এই জন্য বলা হচ্ছে ওই ব্যক্তি গরিব উত্তম, যে মুসিবতের মধ্যে, অভাবের মধ্যে, দুঃখের মধ্যে সবর, ধৈর্য ধারণ করে, অভিযোগ কোনো বান্দার কাছে পেশ করে না। এখান থেকে আমাদের শিক্ষা আছে। হ্যাঁ, আমাদের কি শিক্ষা আছে? আমরা এখান থেকে কি শিখি? আমরা এখান থেকে শিখি সবরের শিক্ষা। এই জিন্দেগি সুখ দুঃখ, অভাব অনটন, ভালো মন্দ কোনো না কোনো ভাবে শেষ হবে, ঠিক না বেঠিক? পরকাল কি শেষ আছে? পরকালের কোনো শেষ নাই। তা আমরা কি পরকালের লং লাইফ, অনন্তকালের জিন্দেগি সুখ চাই না ক্ষণিকের সুখ চাই? আমি মাদানী চ্যানেলের দর্শককে জিজ্ঞাসা করি, উপস্থিত ইসলামী ভাইকেও জিজ্ঞাসা করি, আমরা কি ক্ষণিকের সুখ নেব না অনন্তকালের সুখ নেব? কে কে অনন্তকালের সুখ নিতে রাজি? তো যদি আমরা অনন্তকাল, অন্ধকার কবর, পরকাল, কাল কিয়ামতের মুসিবত থেকে যদি বাঁচতে চাই, 2 নম্বরই পথে ইনকাম করা ছেড়ে দিই। আজকে তো ইয়াং যুবক যারা বর্তমান ইয়াং সোসাইটির মধ্যে সর্দার মাতবর নেতৃত্ব দেয়, মেজরিটি ইয়াং এর মধ্যে একটি কনসেপ্ট, একটি মকসদ, এত হালাল হারাম দেখার দরকার নাই, শুধু মাল চাই, ঠিক না বেঠিক? এই টিকটা যদি ঠিক থাকে, তাহলে আমার আপনার পরকাল ঠিক থাকবে না, আমার আপনার কবর শান্তিময় হবে না, আমার আপনার কাল কিয়ামত মুসিবতওয়ালা হয়ে যাবে, কবর আযাবের ঘর হয়ে যাবে। এই জন্য না, এই মুক্তসর জিন্দেগি এটা পরীক্ষা কেন্দ্র। এখানে যদি হালাল হারামের পার্থক্য না রাখি, ভালো মন্দ যাচাই না করি, গতানুগতিক যদি চলি, তাহলে আমার মতো বদনসিব আর কেউ নাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আজকে অনেকে মনে করে গরিবটা অভিশাপ, অনেকে মনে করে অভাবটা অভিশাপ, অনেকে বলে ঘরের চালের টিনের দিয়ে ছিদ্র দিয়ে পানি ভরা অভিশাপ, অনেকে মনে ঘরের চাহিদা পূর্ণ করতে না পারা অভিশাপ। নয় নয়, কাল কিয়ামতের দিন ভালো করে শুনি, গরিব ব্যক্তি তাড়াতাড়ি হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে, মালদার মালের হিসাব দিতে দিতে মুসিবতের মধ্যে ফেসে যাবে। কাল কিয়ামত সত্য, এটাকে কেউ যদি বলে যখন আসবে তখন দেখা যাবে, তাহলে তার তো বরবাদি ছাড়া কিছু নাই। আর কেউ যদি বলে আমার কি এগুলা নিয়ে এত টেনশনের দরকার নাই, তাহলে তার মতো বরবাদি বদনসিব আর কেউ নাই। কাল কিয়ামত হক সত্য, এটাকে অস্বীকার করা বরবাদির কারণ। সইতে পারি না হাসরে গরম আমি কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, হাসরে গরম আমি কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ। আমির আলে সুন্নাত ফাকি ও অন্ধ সাহেবের রিসালার মধ্যে একটা ঘটনা এমন সুন্দরভাবে নকল করেছে। ডাকাত আজকে অনেকে আছে তো, কেউ অস্ত্র নিয়ে ডাকাতি করে, কেউ কলমের আগায় টিকাদারিতে সরকার থেকে কোটি কোটি টাকা নিয়ে লক্ষ টাকার মাল করে এরও ডাকাতি করে, কেউ ফাইল আটকাইয়ে ঘুষ খাইয়ে ডাকাতি করে, কেউ টাকা না দিলে কাম করে না। অনেক ধরনের অনেক গেঠাবের সুর ডাকাত সাধু বেশে আমাদের সমাজে। আর তৎকালীন ডাকাত ছিল দমক দিয়ে তরবারিন দিয়ে আঘাত করে কেড়ে নিত। ঠিক এই ধরনের ডাকাত যারা মরু প্রান্তে মানুষ থেকে কেড়ে নিত, ডাকাত সর্দার দেখলো খেজুর গাছের তলায় শুকনা খেজুর গাছ, ফল নাই, ফলদার গাছ থেকে একটি পাখি বারবার এসে এখানে খেজুর দিয়ে যাচ্ছে। কাকে দিয়ে যাচ্ছে ডাকাত নিচে থেকে দেখতেছে না। ডাকাত চিন্তা করলো এই ফাঁকি ফলদার খেজুর গাছ থেকে ফল নিয়ে ফলবিহীন গাছে রাখতেছে, এটা কি কারণ আমার দেখা দরকার। ওই ডাকাত খেজুর গাছের চড়াই উপরে উঠলো, উঠে দেখলো একটি অন্ধ সাপ হা করে বসে আছে, যার চোখ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে সাপকে মারার জন্য, সাপ মারলে গুনাহ নাই, মারার জন্য হুকুমও আছে। আর একটি অন্ধ সাপ খেজুর গাছের মাথায়, তার রিজিক আল্লাহ একটা ফাঁকির মাধ্যমে খেজুরের মাধ্যমে তাকে রিজিক দিচ্ছে। ডাকাত এই মঞ্জার এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করলো, হায় হায়, যে মাওলা একটি অন্ধ সাপকে ফাঁকির মাধ্যমে রিজিক দিতে পারে, এই মাওলা তো সমস্ত সৃষ্টিকুলকে রিজিক দেবার ওয়াদা করেছে, সবাইকে রিজিক দেবে, আমি কেন ডাকাতি করি? মাওলা তো আমাকেও তো রিজিক দিতে পারে। সেই সত্য অন্তরে তওবা করলো, খালেস নিয়তে তওবা করলো। কিভাবে তওবা করলো? এমন তওবা যেন সে আর কি করবে না, ডাকাতি করবে না। তরবারি ভেঙে ফেললো। তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই ডাকাতের উদ্দেশ্যে, ডাকাতের সর্দারের উদ্দেশ্যে, আমি তোমার তওবাকে কবুল করে নিয়েছি। দেখেন সামান্য অনুতপ্ত, অশ্রু বিসর্জন, আরে আমার কি হবে? চোখের ফলকে মাওলার দরবারে রুজু হতে দেরি, তওবা করতে দেরি, সংবাদ আসলো মাওলা বলল তোমার তওবা কবুল করা হয়েছে। এখন এই ডাকাত তার সাথীদেরকে বলল আমি ডাকাতি করব না, আমি তওবা করলাম। সাথীরাও বলল আমরাও আপনার সাথে সাথে তওবা করলাম। সবাই ডাকাতি ছেড়ে হজ করার জন্য মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল।
সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায় সবার তরে দান তোমার কোলা সবার তরে দান তোমার কোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে রিজিক দেওয়ার রিজিক দেবে এই কথার উপর আমরা কি বিশ্বাস রাখি? আমি এখানে বলতেছি বিশ্বাস রাখি কি না? যদি বিশ্বাস রাখি তাহলে কেমনে ভাই সুদের মধ্যে টাকা লাগায়? আজকে অনেক ব্যবসায়ী কেউ কাউকে কর্জ দেয় না, যদি বলা হয় সুদ দেওয়া হবে তাহলে টাকা আছে ন বাবা। মুসলমান হাজি সাহেব গাজী সাহেব নামাজি সাহেব সুদ খেয়ে যদি নামাজ পড়ে হজ করে যাকাত করে তার এই ইবাদতের কোন দাম আছে? এই ডাকাত মক্কা শরীফের দিকে রওনা, সে চিন্তা করলো আর কতদিন মানুষকে মেরে আঘাত করে জবরদস্তি। অনেকে এখন বর্তমান আমাদের সমাজে একটা বাইরে হয়ে গেছে, ঘরের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি হয়ে যাচ্ছে, পার্কিং এর মধ্যে গাড়ি রাখে গাড়ি চুরি হয়ে যাচ্ছে। ও ভাই তুমি মুসলমান না? কি জবাব দিবে কাল কিয়ামতে? কি জবাব দিবে কবরে? কার জন্য চুরি করো? এই মা বাপ ভাই বোন পরিবার কি হতে এই চুরের ভাগীদার হবে না? কার জন্য ব্যাংক ব্যালেন্স, কার জন্য বিল্ডিং নির্মাণ, কার জন্য এই বিরাট শপিং সেন্টার বানিয়ে যাও? আমি মারা গেলে আমার আমল ছাড়া আমার সাথে কিছুই নাই। আর চুরের আমল ডাকাতির আমল কি ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? তো আমরা কি ডাকাতি পথে যাব না মদিনাওয়ালার পথে যাব? আমরা কি চুরি করব না মদিনাওয়ালা সুন্নতের আমলে জীবন করব? আমরা কেন মানুষকে ঠকাই? আমরা কেন মানুষকে ওজনে কম দিই? ও ভাই চুরি বাটপারি সারি রে ভাই। ও কেমন মুসলমান যে অস্ত্র ধরে আরেকজন থেকে হাইজেক করে? ওই কেমন মুসলমান? এই জন্য ভাই জুলুমবাজ জিন্দেগি না করি, জিন্দেগি গড়ি তো আমার নবীর ইত্তেবার মধ্যে জীবন গড়ি। আমি আপনাকে একটা কথা বলবো আজকে মাদানী চ্যানেলের দর্শক, আপনিও নোট করেন। যে বা যাহারা বলে যেভাবে হোক আমার দন চাই, দৌলত চাই, চুরি করে ডাকাতি করে মসজিদ বানাই দিব ফর একটা, মাদ্রাসা চালাই দিব একটা, এতিমখানা চালাই দিব একটা, হারাম ইনকাম দিয়ে মাদ্রাসা কোটি বানান, মসজিদ কোটি বানান, বালা হাজার কাজ করেন নেক কাজ, ওগুলা নেকি হিসাবে গণ্য হবে না। কারণ ইনকামের উৎস ছিল 2 নম্বর, চুরি ডাকাতি ঘুষ রাহাজানি 2 নম্বরে। এই কাজের কোনো দাম নাই। এই ডাকাত দল আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করে যাচ্ছে মক্কা শরীফে হজ করবে। প্রতিমধ্যে একটি গ্রাম পড়ল, গ্রামে যেখানে একজন বুড়ি মা, বৃদ্ধ বুড়ি মা বৃদ্ধাকে দেখলো। এই বুড়ি ডাকাত দলের সর্দারের নাম ধরে বলল, অমুক বন্দা কি এখানে আছে? হ্যাঁ। তওবাকারী ডাকাত দলের সর্দার বলল, হ্যাঁ আমি সেই ব্যক্তি। তখন এই বুড়ি মা, বৃদ্ধ মা ঘরে গেলেন, ঘর থেকে একটা পোশাক নিয়ে আসলো, একটা জামা নিয়ে আসলো। বলল, আমার সন্তান নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, সে ইন্তেকাল করেছে, ওই আল্লাহওয়ালা নেককার সন্তানের পোশাক এটা। এটা কেন কেন আপনি আমাকে দিচ্ছেন? এটা এই জন্য তোমাকে দিচ্ছি, বুড়ি বলতেছে, বুড়ি মা বলতেছে, ডাকাতের সর্দার তওবাকারী ব্যক্তিকে এভাবে, এটা আমি তোমাকে দেওয়ার কারণ একটি, গত 3 দিন ধরে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমার নবী স্বপ্নে আমার ঘরে এখানে তশরিফ এনেছে এবং আমাকে তোমার নাম ধরে, এই ডাকাত সর্দার যে তওবা করেছ তোমার নাম ধরে বলেছে, সে আসতেছে, এই পোশাকটা তাকে দিয়ে দিও।
জিন্দেগি ভর ডাকাত, সত্য অন্তরে তওবা। সুসংবাদ মদিনাওয়ালা সরকারের বুড়ি দাঁড়িয়ে আছে নেককার সন্তানের পোশাক দেওয়ার জন্য। ওই ডাকাত দলের সর্দার তওবাকারী ব্যক্তি ওই বুড়ির নেককার সন্তানের পোশাক পরে হজের করার জন্য মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আমার আপনার বুঝার কি আছে, জানার কি আছে? বুঝার এটাই আছে, জানার এটাই আছে, বান্দা যতই গুনাহ করুক, কোটি মর্তবা করেছে, সত্য অন্তরে একবার মওলার দরবারে ঝুঁকে পড়েছে, আল্লাহ তাকে মাফ করে দেয়। দ্বিতীয়, যদি অন্ধ সাপকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আমরা যারা আমার নবীর উম্মত, সমস্ত সৃষ্টি জগতের মাখলুকাত, আল্লাহ তো সবাইকে রিজিক দেবে বলছে। আর স্পেশাল যারা নামাজ পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই ফটিকছড়ি বাজারের অনেক মুসলমান বা এলাকার অনেক মুসলমান বা মাদানী চ্যানেলের দর্শক অনেক আছি, ব্যবসার জন্য নামাজের টাইম নাই, নামাজ করে পরে পরে পরে। মেজরিটি যুবক খেলাধুলার জন্য টাইম আছে, নামাজে নাই। মেজরিটি যুবক রাত ভর মোবাইলে টাইম নষ্ট করার টাইম আছে, ফজরে নামাজে নেই। ঠিক না বেটি? এই টিকটাকে বেটিক করবে কে? এই টিকটাকে বেটিক করবে কে? আমি, আপনি না আরো কেউ আসবে? আমার পরকাল নিয়ে চিন্তা না করি তাহলে আমার পরকাল নিয়ে কে চিন্তা করবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও গরিব ছিলেন। যখন আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ইজতেমা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জঙ্গলে 25 বছর অতিবাহিত করেছে। ক্ষুধার কারণে গাছের লতা ফাতা আহার করেছে। কিসের কারণে? কথা বলি না আমরা, কিসের কারণে? ক্ষুধা। আর আজকে আমরা যখন ক্ষুধা লাগে বালা হারাম দেখি না, শুধু খাই। জরুরত টাকা দেয়, কুত্তে গাছে দরকার নাই, ইমান বিক্রি করে দেয়, আমল বিক্রি করে দেয়। বর্তমান মানুষ দৌলতের নেশায়, দুনিয়ার নেশায় আখলাক, ঈমান, চরিত্র সব নষ্ট করে দিচ্ছে। ওইখানে সব, ওখানে গেলে তুলে 500 টাকা দিব, ওইটা কি ভালো জায়গা না খারাপ জায়গা এটা নির্ণয় করার সুযোগ নাই। যদি বলা হয় আল্লাহর নবীর জিকিরে চলো, ওলি আল্লাহর মুহাব্বতের জিকিরে চলো, বলে টাইম নেই। ঠিক না বেটি? এখন যদি এখানে কোনো 2 নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো তাহলে ফটিকছড়ির ইয়াং জেনারেশন কেউ মনে করে থাকতো না। তো লেট নাইট, গভীর রাতের সুখ, সবাই জমা হয়ে যেত। আমি ওই যুবককে বলবো, আমি কি মরবো না বাবা? আমি কি কবরে যাব না বাবা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরার আগে নেককার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দয়া দেখেন, যারা অল্পের উপর রাজি থাকে তাদের প্রতি। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আছে এরকম, যে অভাবী ফকির গরিবের দল, আমার নবীর হাদিসের মুবারক এভাবে, হে অভাবী গরিব দুঃখী ফকিরদের দল, আন্তরিকভাবে আল্লাহ তাআলা দেওয়া বরাদ্দ রিজিক যেটা আল্লাহ দিয়েছে, যেটা আমাদের উপর আছে মুকাদ্দরে, ওইটার উপর সন্তুষ্ট থাকি, যেন আমরা এটার উপর খুশি প্রকাশ করি, রাজি থাকি। আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ। অপরে হাদিসে আছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আমরা তো সুসংবাদ মনে করি কই এই বেড়া 2 কোটি টাকা পাইয়া গেছে লটারিতে, ভালো বেড়া, গুড লাক, খুব সৌভাগ্যবান সেই। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ইসলামের প্রতি হেদায়েত প্রাপ্ত হয়েছে, আরো কি তার রুজি প্রয়োজন অনুযায়ী হয়, আর যার প্রয়োজন যেটা সেটার উপর সে রাজি থাকে। মানে যতটুকু প্রয়োজন, মনে করো আমার আজকে
ভাত চাল ডাল যেটাই খাই যতটুকু দরকার যা পেয়েছি ওটার উপর রাজি থাকি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা গরিবদেরকে, অভাবীদেরকে, দুঃখীদেরকে পুরস্কার কিভাবে দেয়? যারা হালকা পাতলা গরিব এই ধরনের নেককার, তারা সহজে অন্ধকার কঠিন সেতু যার নাম ফুলসিরাত, এটা সহজভাবে পার করে যাবে। আর মোটা বোঝা, দৌলতের বোঝা, গুনার বোঝা কেমনে সম্ভব? কারণ ফুলসিরাত চুল চাইতে চিকুন, তরবারি চাইতে দাঁত, এটা কেমনে সম্ভব? ওটা নেককার হালকা পাতলা এই ধরনের বন্দারা সহজে পার করে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ফুলসিরাত সহজভাবে পার হওয়া তৌফিক দান করুন। যার উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়া হয়ে যায়, তার দুনিয়া আখিরাত মদিনা মদিনা হয়ে যায়। তো আমরা আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য, কে কে আমার নবীর খুশির জন্য, আমার নবী বলতে আমি গরিবদেরকে ভালোবাসি, কে কে এই ভালোবাসার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য যে অবস্থায় আছি, যে হালতে আছি, এই অবস্থায় থাকতে কে কে রাজি? যারা রাজি তারা কি চুরি করে, ডাকাতি করবে? করবে না ভাই। যা রাখছে মাওলা, তুমি যখন গরিবে হালিতে রাখছো আলহামদুলিল্লাহ, যে হালতে রাখছো আলহামদুলিল্লাহ, তাহলে লাভ কি হবে? আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে। मैं बड़ा अमीर कबीर हूँ, शायद दूसरा का असीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़अतों पे नसीब है। আমার আত্মার বলতেছে আয় আমির আহলে সুন্নতের এই কথাটা, আল্লাহু আকবার। मैं बड़ा আমির ও কবির, আমি আমিরও বড়। আর শায়ে দুসরা আসি, অর্থাৎ মদিনাওয়ালার উসিলায়, দরবারের আসিরাতা উসিলায় আসি, এবং মদিনাওয়ালার দরবারের ফকিরও আসি। এটা আমার জন্য বড় নসিবের একটা সৌভাগ্যের বিষয়। কারণ আমার নবীর হাদিসের খুলাসা, আমার নবী বলতেছে আমি গরিবদেরকে মহব্বত করি। তো আজকের এই জিনিসটা আমরা এখান থেকে নিই, যেভাবে তাকি রাজি থাকি, কারো পকেট যেন হাত না দিই, যেভাবে আসি রাজি থাকি, কারো জমিন যেন আত্মসাৎ না করি, যেভাবে আসি রাজি থাকি। ঠিকাদারি নিয়ে কোটি টাকার কাম, 50 লাখ টাকার কাম করে 50 লাখ টাকা পকেটে না ডালি, জনগণের হক কি জবাব দিবা? বড় বড় গাড়ি দৌড়াইতেছ, মন্ত্রী মিনিস্টার হইতেছ, মত্তেদের বাঁচার কোনো পথ নাই, খবর খুব ভয়ানক। তো নেতাগিরি, জুলুমগিরি, বাটপারি, যত 2 নাম্বারি হয়তো ক্ষমতার বলে চলে, কিন্তু মরার পরে বাঁচার কোনো পথ। তো মদিনার গোলাম কে হইবা না দুনিয়ার গোলাম হইবা? প্রথমে 2টা অপশন, দুনিয়ার গোলাম হইবা না মদিনার গোলাম হইবা। দেখো ভাই, ডান বাম, জান্নাত জাহান্নাম, জমিন আসমান সবকিছু 2টা, দিন রাত, ঠিক কিনা? সব 2টা কিনা? ছেলে মেয়ে, পুরুষ মহিলা সব 2টা কিনা? ঠিক তেমনি দুনিয়া আখিরাত। গুলাম কেউ দুনিয়ার গুলাম হয়, কেউ মদিনার গুলাম হয়। এখন আমরা আজকে সবাই নিজেকে প্রশ্ন করি, আমি কি দুনিয়ার গুলাম হব না মদিনার গুলাম হব? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার গুলামি নিয়েছে। আজকে আমরা ফটিকছড়ির জমিনে উনার জিকির করতেছি, ঠিক না বেঠিক? কোন বাচ্চার জিকির করি?
কোন ফেরওয়ান নমরুদের জিকির করি, কোন দুনিয়ার দবদবা ক্ষমতাশীল ব্যক্তির জিকির করি? দুনিয়ার দবদবা খতম হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের চর্চা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজকে আমরা যার ইস্তেমা করি, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি এখানে নয়, বাগদাদে, ইরাকে। কোথায় ইরাকিও দেখে নাই, কোনো আত্মীয় নাই, স্বজন নাই, তারপরেও কেন ওনার আমরা জিকির করি? কারণ উনি আমার মদিনাওয়ালা নবীর গোলামির জিন্দেগি নিয়েছে। আজকে অনেক গরিব দুঃখী অসহায় ভাই, মুবাল্লিগ, আশিকে রসুল, নামাজ পড়ে, ইবাদত করে, ইমামা সাজায়, দাড়ি রাখছে, অভাবের কারণে বর্তমান সমাজের অনেক পয়সাওয়ালা তাদেরকে ডিগ্রেড করে, কয় দেখ মদিনার বলে গোলাম, তার পকেটের ঠিক নাই, জামা ঠিক নাই, খাবার ঠিক নাই, চুলের বাস ঠিক নাই, পোশাক ময়লা, খুব করুন, তুই এগুলা নিজেকে নষ্ট করে দিয়েছ। এটা কি? অর্থাৎ মানুষকে আঘাত করে। একটা জিনিস মনে রাখি, আল্লাহ আল্লাহ, একটি হাদিস শরীফ ভালো করে শুনি। একবার হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি, সবার মনোযোগ আশা করতেছি এই হাদিস শরীফটি, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন, দেখে নাও তুমি কি বলতেছো। এ আমার সাহাবী, দেখে নাও তুমি কি বলতেছো। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমি আপনি নবীকে ভালোবাসি। এইভাবে তিনবার বলল এই সাহাবী, আমি আপনি নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। আমার নবী বলল, দেখে নাও তুমি কি বলতেছো। তিনবারের পর প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলল একটি শুনি আমরা। তার আগে শুনি, অনেকে বলে দাওয়াত ইসলামের মহলে আসার আগে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, বাটপারি করতাম, আমার ঘরে অভাব ছিল না, আমি সন্ত্রাসী ছিলাম, অভাব ছিল না, ব্যাংক ভর্তি টাকা ছিল, অভাব ছিল না, হালাল হারাম পার্থক্য করতাম না, অভাব ছিল না। আজকে দাওয়াত ইসলামের মহলে এসে নামাজি হলাম, অভাব শুরু হয়ে গেল, ইমামা সাজিয়ে নিলাম, অভাব শুরু হয়ে গেল, দাড়ি সাজিয়ে নিলাম, অভাব শুরু হয়ে গেল, দরুদ শরীফ পড়তে লাগলাম, অভাব শুরু হয়ে গেল, হালাল হারাম বেঁচে চলতেছি, অভাব শুরু হয়ে গেল। এক কথায় গুনাহ থেকে যখনই বাঁচতেছি অভাব শুরু হয়ে গেল। এটা তো মর্ম বুঝলাম না। এদের অনেক বন্ধু বলে, দেখ বন্ধু, তুই আগে তো কত সুন্দর ছিলি, দাওয়াত ইসলামীর নেক কাজে যাওয়ার কারণে তোর অভাব শুরু হয়ে গেছে, তুই এগুলা ছেড়ে দে, এগুলা বয়কট কর, নামাজ পড়িস না, এগুলা সার, ভালো কাজ করিস না, দাওয়াত ইসলামীর ইজতেমায় যাস না, মাদানী কাফেলায় সফর করিস না, সুন্নাত মোতাবেক চলার দরকার নাই, নামাজ রোজা কোনোভাবে বেঁচে থাকো। তাদের জন্য হাদিস শরীফ। যারা আজকে নেক কাজ করার কারণে অভাবে, পেরেশানিতে দুঃখগ্রস্ত, এই হাদিস শরীফ তাদের জন্য। আমরা প্রথমে এই কথা স্বীকার করি কি, আমরা কি আমার নবীকে ভালোবাসি কিনা, বলি কিনা ভালোবাসি কিনা? ঠিক এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর শপথ, আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি। আমার নবী কি বলল, দেখে নাও তুমি কি বলতেছো। তিনবার। আর এই সাহাবা তিনবার রিপিট করলো, হ্যাঁ আমি আপনি নবীকে ভালোবাসি, আমি আপনি নবীকে ভালোবাসি, আমি আপনি নবীকে ভালোবাসি। এই তিনবার শোনার পর হায়াতুন নবী, জিন্দা নবী, অভাবী গরিব দুঃখীদের মুহাব্বতকারী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলল, যদি তুমি আমাকে মুহাব্বত করে থাকো, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বলল, যদি তুমি আমাকে মুহাব্বত করে থাকো
তাহলে দারিদ্রতার পোশাকের জন্য প্রস্তুত হয়ে যাও, গরিবের পোশাকের জন্য প্রস্তুত হয়ে যাও। কেননা যে আমাকে মুহাব্বত করে, আমার নবী বলতেছে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে মুহাব্বত করে, তার দিকে দারিদ্রতা, অভাব, গরিব জিন্দেগি এত দ্রুত এগিয়ে আসে যেভাবে বন্যার পানি যেভাবে ছুটে আসে। খেয়াল করা দরকার, বন্যার পানি দ্রুত গতিতে সমস্ত জায়গাকে, যেখানে মুসিবত তুফান ডুবিয়ে দেয় চোখের ফলকে, তার চাইতে দ্রুত আমার নবী বলতেছে, এটা তিরমিজি শরীফের হাদিস, যে আমাকে মুহাব্বত করো, তার দিকে এভাবে অভাব, গরিবী, পোশাক দ্রুত গতিতে এগিয়ে আসবে। এখন আমরা কি গরিবী হালত থেকে বাঁচার চেষ্টা করব, না আমার নবীকে ভালোবাসবো? কথা বলি, কাকে ভালোবাসবো? তো আমার নবীর হাদিস শরীফ, যদি আমরা আমার নবীকে জানের চাইতে, মালের চাইতে, দৌলতের চাইতে, ক্ষমতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন দুনিয়ার প্রতিপত্তির চাইতে যদি ভালোবাসি, তাহলে প্রকৃত ইমানদার হতে পারবো। না হলে প্রকৃত ইমানদার হওয়া যাবে? এমনকি জানের চাইতেও বেশি যদি ভালো না বাসি, তাহলে প্রকৃত ইমানদার হওয়া যাবে? আর এই ভালোবাসা যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করি, তাহলে অভাব অনটন আসবে। অভাব গরিব অসহায়, কে আর হবে আমার সহায়? আমি গরিব অসহায়, কে আর হবে আমার সহায়? হে নবী তুমি মোর সাহারা, হে নবী তুমি মোর সাহারা, মদনী মদীনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने। আমাদের অনেক ভাই আছে, অনেক মুসলমান ভাই আছে, নেক কাজ করার কারণে অভাব যখন আসে নেকির পথ থেকে সরে যায়। অনেক পয়সাওয়ালা অভাবীদেরকে ফাত্তাও দেয় না। এই দৌলত দুনিয়াদার, কাল কিয়ামতের দিন গরিবের যে মর্যাদা হবে সেটা দেখে পয়সাওয়ালা আফসোস করতে থাকবে, কোনো উপকার হবে না। এই জন্য গরিবকে ভালোবাসো, কারণ গরিবকে আমার নবী ভালোবাসে। আর গরিব যে যে হালতে আসি, ওইটার উপর সোয়াব পাওয়ার জন্য ধৈর্য ধারণ করি, তাহলে ধন মালদার ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাওয়া যাবে। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, অভাবের কারণে কেউ যেন নামাজ না ছাড়ি। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জঙ্গলে লতা পাতা খাইতো, গাছের পাতা, কিন্তু নামাজ ছাড়ে নাই। ইশারের উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। আমরা তো বলি আগে খেয়ে নি, ফ্যাট ঠিক দুনিয়া ঠিক। ফ্যাট তো সমস্ত মুশকিলাতের মূল। খাওয়া হাই 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 জামা চাই, এ দুনিয়ার লুবে তো বরবাদ। দুনিয়ার লুপ সমস্ত গুনার মূল, দুনিয়ার লুপ। আর মদিনার লুপ, মদিনাওয়ালা সন্তুষ্টির লুপ, মদিনার গুলামির লুপ আল্লাহর দরবারে মকবুল হওয়ার মূল। এই ফটিকছড়িবাসী, আমি সবাইকে বলি, মাদানী চ্যানেলের দর্শক আপনাকেও বলি, আজকে আমরা ঘরে যারা কর্তা, আমার ছেলেকে যেন দুনিয়ায় ইনকামের মেশিন না বানায়। গরিব বলে তাকে ঘৃণা না করি, গরিবকে বুকে লাগায়, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের সাথে সুসম্পর্ক রাখি। হতে পারে সুসম্পর্ক কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ হাদিস শরীফে আছে, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এখন আমরা তো সবাই
মাপ চাই। মাদানী জায়ের দর্শক, কথাকে খারাপ নিয়েন না। আজকে আমরা সবাই আমার উপরে মালদারের ভালোবাসা চাই, পয়সাওয়ালার ভালোবাসা চাই, মন্ত্রীর সুনজর চাই, এমপির ভালোবাসা চাই, প্রাইমের ভালোবাসা চাই, সমাজের মাতবর সর্দারের ভালোবাসা চাই, গরিবের সাথে সম্পর্ক নাই। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, যে দুনিয়াতে যার সাথে ভালোবাসা রাখবে তার সাথে কাল কিয়ামত তার। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, ইনশাল্লাহ আমাদের হাসর বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে হবে। আপনি কি ভালোবাসেন? এরা কথা কয় না। যে বলে সুরের সাথে থাকে সে হয় সুর, যে ভালোর সাথে থাকে সে হয় ভালো, যে অলি আল্লাহর মুহাব্বতে থাকে ইনশাল্লাহ কাল কিয়ামতে অলি আল্লাহর সুহবতের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা এটা তো সবার মুকদ্দরের বিষয়। আল্লাহ আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা দান করো। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি, আমরা কি বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি? কে কে ভালোবাসেন? সত্যি তো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে কিনা? করে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে রোজা রাখছে। আমাদের অনেক ভাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে তো ভালোবাসে, কিন্তু রোজার দিনে সাত দোকানে রুগিয়ে খানা খায়। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জঙ্গলে যেখানে ছিল সর্বদা ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। আর আমাদের অনেক ভাই আছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, উনার উরুস উদযাপন করি, বিরিয়ানি নিয়ে সিন্নি নিয়ে পাগল থাকে, নামাজে নাই। এর ভালোবাসার কোনো দাম আছে? যে যাকে ভালোবাসে তার নকল করা চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী শীতকাল গভীর রাতে ঠান্ডা রাতে যেভাবে হোক না কেন কখনো নামাজ ছাড়ে নাই। আমরা যারা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি আমরা কি নামাজ পড়বো না ছেড়ে দেব? কে কে পড়বেন? ফাক্কা ফাক্কা ওয়াদা কালকে ফজরের নামাজ কে কে পড়বা? বর্তমান দুঃখের বিষয়, অনেক রাত 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 ব্যাপী উরুস এই মাহফিল হয়, বিভিন্ন দুনিয়াদারি হয়, বিভিন্ন কিছু হয়, ফজরের নামাজে মসজিদে নাই। ও ভাই, কেমন মুসলমান? বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আমার নুরাই নবীকে ভালোবাসি, নুরাই নবীর গুলামি চাই, নামাজে নাই। নামাজ আগে না খানা আগে? দুনিয়া আগে না নামাজ আগে? ও ভাই, সবার আগে নামাজ। কাজকে বলি নামাজ আছে, নামাজকে যেন না বলি কাজ আছে। তাহলে কালকে যে যেখানে আসি আপন আপন মহল্লার মসজিদে কারে কারে দেখা যাবে বলেন তো? আগামীকাল আজকের এই ইজতেমা থেকে এটাই নিয়ে যাই, আগামী কাল থেকে যতদিন বেঁচে থাকি আমরা নামাজ ছাড়বো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 90 বছরের বয়সে কোনো দিন নামাজ বিহীন ছিল না, সর্বদা নামাজে ছিল, নামাজ পড়তো ওয়াক্ত মোতাবেক, আর রাত জেগে জেগে নফল নামাজ পড়তো। আজকে তো অনেকে আছে নামাজ পড়ে না, ফজরে ব্যায়াম করে বেড়া। ওই পয়সাওয়ালা, তোর পয়সাওয়ালা লানত, তোর পয়সার কারণে তোরে নামাজ পড়তে দেয় না। এই পয়সার দাম কি? যে ব্যবসা, যে দৌলত, যে সম্মান, যে মনসব, যেটার কারণে আমার নামাজের ঠিক নাই, আমার ইবাদতের ঠিক নাই, এগুলার দরকার। যারা আমি বলি নামাজ না পড়ে যতই জোকিং করো, ওয়াক করো, তোমার শরীর কখনো সুস্থ হবে না। নামাজ এমন একটি ইবাদত, ভালো করে শুনে যাই, নামাজ এমন একটি ইবাদত যে বা যাহারা সুন্নত মোতাবেক নামাজ পড়বে তার জোকিং ব্যায়াম এ যা যা সে দুনিয়ায় করতেছে, নামাজ হচ্ছে সবচাইতে বড় ব্যায়াম। আর ফজরের যে একটা রহমতের বাতাস, আয় 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 আয়। আজকে মুসলমান দেরি করে ঘুমায়, সকালে লেট করে উঠে। কেন রে ভাই? সকালবেলায় তো বরকত, ফজরের নামাজের পরে কাজ করে শুধু লেগে যায় না। নামাজ সুন্নত মোতাবেক আদায় করি, বড় ব্যায়াম হবে ইনশাআল্লাহ। বৃদ্ধ খালো সুস্থ থাকবা। রাজি আসিনি? কে কে রাজি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। নামাজ আমার নবীর চোখের শীতলতা, নামাজ মুমিনদের মেরাজ। আজ যে নামাজ পড়েন তার সাথে বিধর্মীর সাথে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই।
ওই ধরনের অনুষ্ঠানে যাব না, ওই ধরনের অ্যাক্টিভিটিসে করব না, ওই ধরনের আড্ডায় যাব না যেখানে গেলে আমার নামাজ কাজা হবে। কি বলেন? কি বলেন? অনেকে বলে ভাই সারা রাত আড্ডা দিছি, এটা করছি ওটা করছি, নামাজ নাই, ওই আড্ডা দরকার কি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সবার আগে নামাজ, আর নামাজের আগে হচ্ছে আমার নবীর ভালোবাসা। কারণ যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, যার কাছে নবীর প্রেম নাই তার কাছে কোনো নামাজের দাম নাই। কারণ এজিদ মার্কা মুসলমানের কোনো দাম, নবীর প্রেম থাকলে নামাজের দাম আছে, নবীর ভালোবাসা থাকলে নামাজের দাম আছে, অন্যত ওই নামাজেরও দাম নাই। এই জন্য দাওয়াত ইসলামের এই মাদানী মহল নবীর ভালোবাসা শিখায়, নবীর সুন্নত মোতাবেক নামাজও শিখায়, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি গড়ার জন্য বলে মাদানী কাফেলায় সফর করো। করবানি মাদানী কাফেলায় সফর? বড় পীর আব্দুল কাদের জিলানী ইলমে দিন শিখার জন্য গড় থেকে বাগদাদে সফর করেছে। হ্যাঁ, আর আসে নাই। তো আমরা ইলমে দিন শিখার জন্য গড় থেকে বের হই, কারণ যার কাছে ইলাম আছে সেই তো আল্লাহকে ভয় পায়, আর যার কাছে ইলাম নাই সে কইব খারাপটা কাস্টমারকে ঢুকাই দেয়। এই ব্যবসায়ী ভাই এখানে অনেক আছে, আমি ব্যবসায়ী ভাইকে বলি টাইম হয়তো একটু বেশি যায়, কখনো কাস্টমারকে ঠকাইয়েন না, খারাপ মালটা নিজের জন্য রেখে দাও, তাকে ভালোটা দাও। তাকে ঠকাই দেওয়া মানে গুনায় কবিরার মধ্যে ফেসে যাওয়া। কালকে আমতে সে আপনার নেকি নিয়ে নেবে, কারণ তারা ঠকাই দিছেন। যেন কাউকে ঠকাইয়েন না। অনেকে আছে খারাপ মাছ ঢুকাই দেয়, খারাপ জিনিস ঢুকাই দেয়, চিরা কাপড় ঢুকাই দেয়, কয় নিয়ে যাক আমার কি। পরে যখন ফেরত নিয়ে আসে কয় না ওটা ভালো ছিল। ওই ব্যবসায়ী তোমার ব্যবসার কোনো তরক্কি হইতো না। হালাল ব্যবসায়ীরা কাল কিয়ামতের দিন সিদ্দিকের সাথে থাকবে। ও ভাই, ব্যবসা হালাল করি, 2 নাম্বারই সব বয়কট করি, এই জন্য একটা পরিবেশ দরকার। তো দাওয়াত ইসলামী কারো বিরোধী নয়, শুধু শয়তানের বিরোধিতা করে। দাওয়াত ইসলামী কোনো দেশের, কোনো জাতির, কোনো সম্প্রদায়ের, কোনো ব্যক্তির বিরোধিতা করে না, শুধুমাত্র শয়তানের বিরোধিতা করে। আপনি কি শয়তানের বিরুদ্ধে বিরোধিতা করতে রাজি আছেন? কে কে রাজি? তো শয়তান বলে ফজরে ঘুমা, আমি কালকে থেকে ঘুমাইতাম না। কে কে রাজি? অনেকে নামাজের সময় ব্যবসা বাড়ি যায়, এই ব্যবসা বাড়াইতাম না, নামাজের সময় নামাজ পড়ুম, তারপরে এসে ব্যবসা করুম, কোনো সমস্যা আছে? এটা হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। শয়তান বলে গান শুন, আমি শুনতাম না। শয়তান বলে সিনেমা নাটক দেখ, আমি দেখতাম না। শয়তান বলে ঘুষ খা, আমি খাইতাম না। শয়তান বলে মা বাপকে কষ্ট দে, আমি দিতাম না। শয়তান বলে 2 নাম্বারি করে মাল বানা, আমি বানাইতাম না। সমস্যা আসেনি, কারণ আমি শয়তানের গোলাম হব না। শয়তানের বিরুদ্ধে আমি কার গোলাম হতে চাই? গৌস পাক আব্দুল কাদের মদিনার গোলাম হয়েছে, আজকে দুনিয়াবাসী ওনার জিকির করতেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। শেষে একটা কথা বলি, একটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের, পয়সাওয়ালাও মন দিয়ে শুনেন, গরিবও মন দিয়ে শুনেন। যাদের ব্যাংক ভর্তি টাকা আছে বলে আরো টাকা চাই, যাদের ঘর আছে বলে আরো ঘর চাই, যাদের ফ্রিজ ভর্তি খানা আছে বলে আরো চাই, গরিব বলে আরে না আরো খাইতাম। যে যে হালতে আছে সবার জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে এভাবে, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি চাই, সে হোক ধনী বা গরিব, সবাই এটাই চাইবে। কি চাইবে? হাই, যদি দুনিয়াতে আমাকে অতটুকু রিজিক দেওয়া হতো যতটুকু আমার দরকার ছিল, যতটুকু দরকার যদি আমাকে অতটুকু দেওয়া হতো, তাহলে আজকে কিয়ামতের দিন আমার জন্য কত না উপকার হতো। এটা গরিবও বলবে, পয়সাওয়ালাও বলবে। তো আমরা বেশি টাকার জন্য যেন চুরি না করি, কি বলেন? রাজি আসেনি? তো আমরা নিয়ত করি দুনিয়ার দৌলতের জন্য আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। কে কে রাজি? আগামীকাল সকালে অনেক বাপ আছে নিজে মসজিদে কুকুর কাচ্চিং করে যায়, কিরুয়ান বাচ্চা ঘুমায় তারা নিয়ে যাইতে না। 7 বছর থেকে নামাজের তলকিন দাও, 10 বছর থেকে না পড়লে তাকে জোর জবরদস্তি করো। হাদিস শরীফে আছে কিনা? কিন্তু অনেক গার্ডিয়ান আছে, সে একা তো মসজিদে যায়, ফুলারে তুই ঘুমা, তোর ঠান্ডা লাগবে। আমি ওই বাপকে বলি, ওই মাকে বলি,
আজকে যে সন্তানকে ঠান্ডা লাগবে বলে মসজিদে পাঠাচ্ছেন না, নামাজের জন্য উঠাচ্ছেন না, এই সন্তান এখন মারা যাক, তাকে ঠান্ডা মাটির কবরে কালকে দাফন করবা, ঠিক কিনা বেটি? তখন তো বলবা না বেটা তুই ঠান্ডা লাগবে, তুই কম্বলে তাকি যা। ভাই ও মা ও ভাই ও বাপ গার্ডিয়ান, আমি ঘরের কর্তা, আমার ফুলারে বাসাই, আমি নিজেও আছি। ফুলা যদি বড় হয়ে যায়, নামাজ না পড়ে, ফুলাও জ্বলবে জাহান্নামে, আমিও জ্বলবো তার কারণে। তো আগামীকাল কে কে নিজের বাচ্চাকে নিয়ে যাইবা বাইকে? সবাই নৃত্য করতেছে না, যাইবানি? হাত উঠায় নাই সবাই, যাইতে না মসজিদে? কালকা যদি মসজিদে না যাস ভাই, ইস্তেমার কোনো দাম নাই, কোনো ফায়দা নাই। মুসলমানের যত আমল আছে ইমানের পরে, সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। বড় আমল কি? কোন হালতে কোন অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আপনারা কি চান এই ধরনের ইলমে দ্বীনের মাহফিলে সর্বদা আসতে? কে কে চান? এই ধরনের ইলমে দ্বীনের মাহফিলকে জান্নাতের বাগান বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা জান্নাতের বাগানের অংশ, ইলমে দ্বীনের মাহফিল। তো আপনারা কি চান এই ধরনের জান্নাতের বাগানে আসতে? বছর একবার, মাসে একবার? তো আপনাদের জন্য দাওয়াত ইসলামী আসান করে দিয়েছে, প্রতি সপ্তাহে একবার আপনাদের বাস স্ট্যান্ড মসজিদে প্রতি বৃহস্পতিবার সুন্নত বড়া ইজতেমায় আপনি আসেন। আইবানি? আগামী সপ্তাহে কে কে আইবা? অনেকে বলে আর ব্যবসা আছে। ব্যবসা বেটা দুনিয়ার দৌলত কবরে যাইতো না, ইজতেমায় আসার নেকিগুলা কবরে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া অতক্ষণ যতক্ষণ লাগে, বাকি সমস্ত কাম আল্লাহ এবং তার রাসূলের জিকিরের জন্য, রাজির জন্য বিয়াই করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন আমিন বিজাই নবীল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।